নমস্কার, আমি তরুণ ঘোষ। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দয়া করে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তা বলেছে, আগের বারে বলেছিল দেওয়াই যাবে না, এবারে বলেছে দুর্গাপুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি। মৎস্য উপদেষ্টা, আমি দেখাচ্ছি কোথায় বিশেষ অনুরোধ। একটা চিঠি দেখান, আপনারা না বলার পর একটা চিঠি দেখান যে চিঠিতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে ইলিশ পাঠানোর জন্য। একটা সিঙ্গেল চিঠি দেখান। পারবেন না। কাকে পাঠাবেন? ইলিশটা পাঠাবেন কাকে? যখনই আপনারা বলে দিয়েছেন ইলিশ পাঠাবো না, যারা ইম্পোর্টার আছে তারা তো ব্যবসা বন্ধ করে ঘরে বসে থাকবে না, তারা বিকল্প সন্ধান করে নেবে। উড়িষ্যা থেকে মাছ নিয়ে আসবে, ঝাড়খণ্ড থেকে মাছ নিয়ে আসবে, তাদের তো এটা ব্যবসা। সে তো জানে একটা দোকান আমার বন্ধ হয়ে গেছে আর একটা দোকান থেকে আমায় মাল নিতে হবে। সে তো ব্যবসা করে। আপনার মুখ চেয়ে বসে থাকবে যে কবে আপনি ইলিশ দেবেন? এই সব গুলবাজি ঢপবাজি কেন করেন? আসলে জায়গাটা, চাবিটা অন্য জায়গায় পড়েছে, সেটা আমি বলছি। আগে আপনার ভাষণটা একটুখানি জনগণকে শুনিয়ে দিই একটুখানি। দুর্গাপুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আজ রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যখন প্রশ্ন করা হয় যে এখানে তাহলে দর বেড়ে যাবে, উনি বলেছেন দাম বাড়লে রপ্তানি নিরুৎসাহিত করবেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সে বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয়। বলে কি? এর আগের দিন উনিই তো বললেন দায়িত্ব নিয়ে আমি রপ্তানি বন্ধ করেছি, এখন বলছেন রপ্তানি বন্ধের দায়িত্ব আমার না। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। উল্টো সুর। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের আছে বলে উল্লেখ করেন ফরিদা আক্তার। তা বাণিজ্য মন্ত্রণালয়টা কি আপনার ঢাকার বাইরে নাকি? আপনার তো ওই চৌহদ্দির মধ্যেই তো বাণিজ্য মন্ত্রণালয়। আর আপনার তো সমস্ত মন্ত্রিসভা না গুপ্ত সভা কি সমস্ত হয়েছে, সেখানেই তো আপনারা সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন ইলিশ পাঠাবেন। ইলিশ কাকে পাঠাবেন? নেওয়ার তো লোক নেই। একে তো পচনশীল জিনিস হচ্ছে ইলিশ মাছ, তারপরে আপনার দেশের যে অবস্থা, কখন ট্রাক আটকে দেবে কে, ভগবানের বাবার সাধ্য নেই, সে আগাম বলে দেবে। তো ইলিশ আপনাদের, ইলিশ আপনারাই রাখুন। এখন চারদিকে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত আপনাদের টিভি চ্যানেল রমরমা বাজার করে দেখাচ্ছে ইলিশ যাচ্ছে। এখন দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা। বৃহত্তর স্বার্থটা কি আমি বলছি, বৃহত্তর স্বার্থটা কি? সব ভুল পাল্টে গেছে। আচ্ছা, এখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আরেকজন বলেছেন, ভারতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে যারা বলে তারা ইমোশনাল। বাণিজ্য উপদেষ্টা। আচ্ছা, আর যিনি সব থেকে বড় ঢপবাজ এই সরকারের মধ্যে, একটা তো আগে 420 আছে মাথায়, সে হচ্ছে ডক্টর ইউনিস। আগে শুধু বাংলাদেশ জানতো, কিছু সংখ্যক বাংলাদেশ জানতো, এখন পুরো দুনিয়া জেনে গেছে। পুরো 420 পুরো দুনিয়া জেনে গেছে। এখন 57 জনকে নিয়ে যাচ্ছে ইউএন। ঘোরাতে নিয়ে যাচ্ছেন নাকি সরকারের পয়সায়? এত বড় দেশের আমাদের প্রধানমন্ত্রী, তিনি যাচ্ছেন একা, আর আপনি 57 জন পারিষদ নিয়ে আপনি চললেন ইউএনএ।
প্রধানমন্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলে, 57 জনকে ঘোরাতে নিয়ে যাচ্ছেন। আমি ওইখানে আমি দেখুন, তারপরে ওখানে এক সোশ্যাল মিডিয়া আবার বেরিয়েছে, একজন চাওলার সাথে দেখা করার জন্য নোবেল জয়ীর প্যান্ট খুলে যাচ্ছে। কি বাজে কথা বলুন দেখি, এই সমস্ত বাজে কথা। তবে সব থেকে বড় মিথ্যেবাদী যে হচ্ছেন, তিনি হচ্ছেন আসিফ নজরুল। এই আসিফ নজরুলই কিন্তু বলেছিলেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে। উনি বলেছিলেন তো, একবার না বিভিন্নবার বলেছিলেন। তারপর যখন এই নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা যখন শুরু হলো, তখন হঠাৎ উনি মিডিয়া থেকে হাওয়া হয়ে গেলেন। প্রশ্নের উত্তর দিতে পারছে না। 26 লক্ষ এখন ডান পকেটে আছে না, বাঁ পকেটে আছে না, বুক পকেটে আছে না, পেছন পকেটে আছে, খুঁজে বার করতে হবে তো। 26 লক্ষ মানুষকে তো ঢপ খাইয়ে বার করে দিয়েছেন। ইনি আর একটা ঢপ 2019 সালে মেরেছিলেন, সেপ্টেম্বর মাসে। এদের কাগজও ভালো কাজ করেছে, সেটাকে খুঁজে বার করেছে। খুঁজে বার করে সেখানে লিখছে, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফের পুরনো স্ট্যাটাস ভাইরাল। সেখানে অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কি লেখা আছে, ডক্টর আসিফ নজরুল তখন বলেছিলেন 500 মেট্রিক টন ইলিশ, মানে হাসিনা 500 মেট্রিক টন দিয়েছেন টোটাল 5 বছরে। হাসিনা 2013 থেকে 2018 অব্দি 5 বছরে হাসিনা 4.5 মেট্রিক টন টোটাল পাঠিয়েছিলেন। তার মধ্যে 500 মেট্রিক টন যখন প্রথম পাঠান, তখন উনি বলেছিলেন 500 মেট্রিক টন ইলিশ, বিপুল জলে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? রাজনীতিতে পছন্দ মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, ব্যবসায়িক ভারসাম্য না করার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। বহু দূরবর্তী দেশ ভারতে ইলিশ মাছ নিয়ে চলমান আলোচনার মধ্যে আবারও উঠে আসলো অন্তর্বর্তী সরকার অঞ্চল উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। গত সেপ্টেম্বর মাসে 2019 তারিখে 26টি স্ট্যাটাস দিয়েছিলেন এই নিয়ে, ইলিশ মাছ নিয়ে। তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু মুখে রাটি কাটেননি। মুখে রা কাটলে কিন্তু খুব মুশকিল হতো। এখন বিষয়টা হচ্ছে যে আপনি হঠাৎ কেন এত বিগলিত হয়ে গেলেন? বিগলিত হওয়ার কারণটা কি? বিগলিত হওয়ার কারণ হচ্ছে ভারত ব্যাকডোর চ্যানেলে বলে দিয়েছে, আমার কাছে শুনুন, ভারত ব্যাকডোর চ্যানেল মারফত বলে দিয়েছে যে অনেক অসভ্যতাম হয়েছে। পূর্ব পাকিস্তান তোমরা তৈরি করছো তো, জিন্নার মৃত্যুবার্ষিকী দিয়ে অনেক বাঁদরামো হয়েছে, বাঁদরামো বন্ধ করো, না হলে পরে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। এইটা কিন্তু বলে দিয়েছেন। আর অমিত শাহ তো আরো এক ধাপ এগিয়ে আজকে বলে দিয়েছেন, উল্টো লটকিয়ে ঝুলিয়ে মারবো। উল্টো মাথা উপরে পা নিচে, যেমন ওরা মেরেছে না, আমরা এরকম বাংলাদেশি ধরতে পারলে আমরা এরকম মারবো, অমিত শাহ বলে দিয়েছেন প্রকাশ্য সবাই ঝাড়খণ্ডে। ভারত এটা হুমকি না। সব থেকে মজার কথা হয়েছে, আজকে দেখলাম একটা ইউটিউবে একটা ফুটেজ, সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি তারা মিরপুরের একটা মাঠে যুদ্ধাভ্যাস করছে। সখানে কবে হয়তো একটা হেলিকপ্টার মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে, আর সখানের সৈনিক এদিক ওদিক এনে মেরে করে যুদ্ধাভ্যাস হচ্ছে মাঠে। আর এই ভারত যুদ্ধাভ্যাস করে কোথায়? সেটা হচ্ছে জঙ্গলে, পাহাড়ে আর সমুদ্রে। একটা প্যারা এসএফকে দেখেছেন ভারতবর্ষের? প্যারা এসএফ একটা মোবাইলে একবার দেখে নেবেন, প্যারা এসএফ এর ছবি।
আপনার সৈন্য যারা আছে না, তাদের কাউকে আমি ছোট করছি না, কিন্তু তাদের যা দৈহিক শক্তি, তারা যতটা কলাকুশলী, তার থেকে 100 গুণ বেশি ভারতীয় সৈন্য কৌশলগত দিক দিয়ে পরাক্রমী সৈন্যদল। কার সঙ্গে কার তুলনা করছেন? যা অস্ত্র আপনাদের আছে, যা সৈন্য আছে, এক রাত্রিরে শেষ হয়ে যাবে। এক রাত্রিরে যুদ্ধাভ্যাস করুন, ওই অবধি করুন, কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। আজকে ওই যে একটা কথা ওখানে চলে গিয়েছে না, সেই কথার পর কিন্তু সব সুর পাল্টাতে আরম্ভ করে দিয়েছে, এবং ডক্টর ইউনূস এখন একেবারে উঠে পড়ে লেগেছেন কি করে মোদির সঙ্গে দেখা করা যায়। সত্যি কথা লিখেছে যে একজন চাওলার সঙ্গে দেখা করার জন্য নোবেল প্রাইজ উইনারের এত দৌড়দৌড়ি, এত প্যান্ট ভেজাভেজি হয়ে গেল, খুব সত্যি কথা লিখেছে। তবে হ্যাঁ, এই যে আপনারা মন্দিরে মন্দিরে চিঠি পাঠাচ্ছেন না, দুর্গা পুজো করতে হলে 5 লাখ টাকা দিতে হবে, সমস্ত উড়ো চিঠি পাঠাচ্ছেন, এগুলো যত করবেন ডিসেম্বর মাসে তত বেশি আপনার এইগুলোর প্রতিশোধ তোলা হবে। তার আগে আপনার কপালে কি নাচছে আইসিজেতে, সেটা তো আপনি বুঝে নিন। আপনার কপালে কি নাচছে, পৃথিবীর কোথাও গিয়ে আপনি জায়গা পাবেন না। আর এই যে ডক্টর নজরুল ফজরুল আছে না, এদেরকে দেখলে আমার মায়া হয়। আর এই যে মহিলা যারা আছেন, এই ফরিদা আক্তার, আরো কয়েকজন মহিলা টহিলা আছেন, আপনারা সংসারপাতি ছেড়ে এই সমস্ত জায়গায় কেউ ঢোকে? একটা বিতর্কিত জায়গা, আইসিজেতে যদি চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করলে পরে তো তার নিমেষে তো আপনার খারিজ হয়ে যাবে। আপনার সরকারের কোনো বৈধতাই নেই, আইসিজে সঙ্গে সঙ্গে বৈধতা খারিজ করে দেবে, সরকারের পতন হয়ে যাবে। তারপরে কি আপনাদের আসামি ডিক্লেয়ার করে দেবে, আপনারা জোর করে ক্ষমতা নিয়েছেন, আসামি ডিক্লেয়ার করে দেবে। বাংলাদেশে থাকলে তো আপনি জেলে ঢুকবেই, আপনাকে ঢুকতেই হবে। আর বাংলাদেশের বাইরে কোথাও আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন না। ফলে ওই ঘটনা যদি ঘটে, তাহলে পরে আপনাদের বাকি জীবনটা এই সংসারপাতি সমস্ত কিছু ছেড়ে ওই জেলের পথে আপনাকে যেতে হবে। যাক, সে অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আসছিলাম, ইলিশ ডিপ্লোম্যাসি আপনাদের খুব ভালো হয়েছে। ওই ইলিশ আপনারা নিজেরা কাগজে ছাপুন আর নিজেরা বাজার থেকে কিনুন, আপনারা নিজেরাই খান। ইলিশ আমাদের এখান থেকে কেউ নেবে না। আর ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী পণ করেছে, তারা এখন থেকে বাংলাদেশের কোনো ইলিশ তারা খাবে না। এই যে পাড়ার যে আমাদের যাদের কাছ থেকে মাছ কিনি, যারা মাছ বিক্রি করে, তাদেরকে বলেছিলাম যে পদ্মার ইলিশ নাকি পাঠাবে। তো ওই কে কিনবে দাদা, কে কিনে আনবে? প্রথম কথা তো ওখান থেকে আনার কোনো লোক নেই, কোনো আমদানি হবে না। আর যদিও চোরা পথে আসার চেষ্টা করে, এখানে কে কিনবে? সবাই তো পণ করে বসে আছে যে আমরা গঙ্গার ইলিশ খাবো, পদ্মার ইলিশ খাবো না। আমি মরবো মাছ কিনে? আমি বরফ দিয়ে রাখলেও 2 দিন থাকবে, তারপরে তো মাছ থাকবে না। সুতরাং আপনাদের এই যে ডিপ্লোম্যাসি ছিল না, ইলিশ নিয়ে ডিপ্লোম্যাসি, ওই ডিপ্লোম্যাসিটা জলে গেল, পরিষ্কার কথা জলে গেল। যান 57 জন মানে আপনার উপদেষ্টা মন্ডলী নিয়ে যান একটুখানি ইউএনতে গিয়ে একটুখানি দেখুন, যদি মোদিজির সঙ্গে দেখা করতে পারেন। তবে মোদিজির সঙ্গে মুড তো জানেন না মোদিজির কি হয়ে রয়েছে। আর আপনারা যা সমস্ত মানে বদমাইশি করছেন, এর জবাব তো মোদিজি খুব চুপচাপ রয়েছেন, ঠিক সময় দিয়ে যাবেন। আর মোক্ষম জবাবটা একদম সময় মতো পাবেন। আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।